যখনই শুধুমাত্র আমার নিজের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করি, তখন আমি খুবই সিম্পল ভাবে রান্নাবান্না করি। যাতে করে আমার খরচটাও বেঁচে যায় আর আমারও খুব সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কারণ নিজের জন্য কখনো কেউ পরিশ্রম করতে চায় না। যত পরিশ্রম করি আমরা আমাদের প্রিয় মানুষের জন্য, পরিবারের জন্য। তো যখন আমি শুধু নিজের জন্য কিছু করতে যাই, তখন আমি খুবই আলসেমি হই। আর আলসেমির ঠেলায় আমি একদমই রান্নাবান্না করি না। কারণ আমার তখন রান্নাবান্নার প্রতি কোনো মনই থাকে না। আর তখন আমি এই হাবিজাবি ভর্তা বানিয়ে খাই। আসলে ভর্তা কখনো হাবিজাবি ধরা যাবে না। এর মতো স্বাদের জিনিস কিন্তু একদমই হয় না, কি বলেন? তো আমি আজকে এই যে বরবটি ছিল কয়টা ফ্রিজে, আর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আমি সুন্দরভাবে রসুন দিয়ে একটু তেলে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভর্তা বানাবো আর দুপুরবেলা একদম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবো। অনেক বেশি রান্নাবান্নার চাপে কখনো ভর্তা বানানোর সময় আমার হয়ে ওঠে না। আবার বানাতে গেলে তেমন একটা সময় দিয়ে বানাতে পারি না। ভর্তাটা একটু মজা করে বানাতে গেলে আপনাকে অনেক ঘন্টা সময় নিয়ে কিন্তু প্রসেসিং করতে হয়, তারপরে কিন্তু জিনিসটা কিন্তু ভালো লাগে। আর এটা একটা তরকারি থাকলেই তবেই এই ভর্তা খাওয়ার ভিতরে তৃপ্তি পাওয়া যায়। কারণ আর যদি তরকারি থাকে, এই ভর্তা খাওয়ার মাত্রা তাড়াহুড়া বেঁধে যায়, মানে তৃপ্তিটা অতভাবে আসে না। কিন্তু যখন আমি একদমই রান্না বান্না কিচ্ছু করি না, তখন আমি এই ভর্তাটা করি। আর পাশে আমার চুলের রান্না, সেটা হচ্ছে আমার বাবুর জন্য। সবসময় ভালো মন্দ খাওয়ার পিছনে থাকলেও কিন্তু শরীরটা খুব খারাপ হয়ে যায়, আবার খরচও কিন্তু বেড়ে যায়, শেষও হয়ে যায়। সবকিছু চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু এই ভর্তা দিয়ে কিন্তু সুন্দর একটা দুপুর পার করে দিতে পারি। আসলে কি আপনারা যারা ভাবেন যে ভর্তা খাওয়াটা একদমই মানে খুবই সহজ একটা কাজ, ওটা কিন্তু একদমই না। ভর্তা বানানো কিন্তু খুবই একটা পরিশ্রমের বিষয়, মানে খুবই পাটা মাটা ঘষে কিন্তু বানাতে হয়। আর পাটায় বাটা ভর্তা এগুলো তো মানে আলাদা রকম একটা মজা হয়। তা আমি যেহেতু হাত দিয়ে এগুলো করতে পারতেছিলাম না, আমি চামচ দিয়ে করতেছিলাম ঝালের জন্য। আর এটা কিন্তু চিংড়ি মাছ, মানে চিংড়ি শুটকি যেটা বলে, ওইটা দিয়ে আমি ভর্তাটা করব। বুঝতেই তো পারতেছেন কতটা মজা হবে। অনেক দিন পর মনে হয় আপনার সাথে ভর্তার কোনো কিছু শেয়ার করলাম, তাই না? বলতে গেলে আমি কিন্তু ভর্তাটা খুবই কম বানাই, আমার হাতে খুবই বেশি জলযন্ত্রণা করে। এই জন্য আমি এসব বানাতে একদমই পছন্দ করি, কিন্তু ইচ্ছা করে কিন্তু আবার করতেও পারি না। তো ওই মার কাছে গেলে যা একটু আমার খাওয়া হয়, তাকে আমি সবসময় বলেই রাখি ভর্তা আমার থাকতেই হবে, কারণ ভর্তা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। তো এখানে আমি খুব বেশি করে যেহেতু ঝাল দিচ্ছি, আমার তো ঝালে এখনই মানে আমি যখন ভিডিওটা মেক করতেছি তখনই আমারও কিন্তু এখন পানি চলে আসতেছে, মনে হচ্ছে আবার একবার খাই। তো আবার একবার খেতে ইচ্ছা করতেছে। বরবটি রান্না আমি খেতে পারি না, মানে ঝোল করে যে মাছের ঝোল করে খায়, ওইটা আমার এতটাও ভালো লাগে না। আর খেলে আমার কেমন যেন একটা শরীরের ভিতরে অস্থিরতা কাজ করে। এই জন্য যখনই বাসাতে বরবটি নিয়ে আসা হয়, আমি দেখা গেল যে খুব একটা ফ্রাই করে খাই মাংসের সাথে, তারপরে ভর্তা এই টাইপে করে, মানে কষা কষা ভুনা এভাবে করে আমি খুব সুন্দরভাবে খেতে পারি। কিন্তু ঝোল আমি কেন জানি খেতে পারি না, আমার কাছে খুবই একটা অদ্ভুত লাগে। তো আমার এই যে ভর্তা হয়ে গেল, যেহেতু বরবটিগুলো পাশে ছিল বলে এত সুন্দর ভর্তাটা আমি করতে পারলাম। একটু লবণ দিয়ে মাখাই নেবো আর সাথে গরম ভাত নিয়ে বসে পড়বো। উফ, কি যে মজা হয়। আমি ভর্তাটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমার পোলাকে আমি ঘুম পড়াই, তারপরে আমি নিরিবিলি ভর্তাটা বানাতে আসছি। কারণ ওর সাথে তো আবার আমার যুদ্ধ করা লাগে, ওকে আমার ধরা লাগে, তখন তো আমি ভর্তাটা বানাতে পারবো না। তো এই যে হয়ে গেল আমার খুব শুটকি ভর্তা, একদম পটল দিয়ে, খুবই মজাদার একটা ভর্তা। চলো এখন দেখাই আমি কিভাবে এটা খেতে বসি। তো এই তোমার হয়ে গেল ভর্তা রেডি, আর আমি বসে বললাম খেতে। কি যে শান্তি, কি যে শান্তি, মানে এভাবে ভর্তা দিয়ে শুধু ভাত খাওয়া আর সাথে একটু কাঁচা মরিচ, একটু লেবু চটকাই, মানে এত মজা, এত মজা। মানে খেতে খেতে আপনি শুধু মানে তৃপ্তি নিতে থাকবেন। তো আমি খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আমার ইদানিং ভর্তা খাওয়ার ভিডিও নিতে না ভীষণ ভালো লাগে, সত্যি বললাম, মানে ভালো লাগে আর কি। তো এই যে কাঁচামরিচটা তাজা ছিল, একদম ফ্রেশ কাঁচামরিচ, তো খেয়ে তো আমার মানে ঝালে আমি একাকার হয়ে গেছি, কিন্তু তারপর আমার কাছে বেস্ট লাগে। তো আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম হলো, তাই না? আছে বিয়ে বাড়িতে গিয়ে খাচ্ছি আর সাথে ক্যামেরাম্যান ঘুরতেছে। মানে এমন একটা হতো না, আগে বিয়ে বাড়িতে খেতে গেলেই মানুষ ক্যামেরা যখন নিয়ে আসতো, ক্যামেরাম্যান খুব একটা বিরক্ত লাগতো, খাওয়ার সময় কেন ভিডিও করো। আর এখন আমরা খাওয়ার সময় নিজের ক্যামেরা দাঁড় করিয়ে ভিডিও করি, মানে কি একটা মজা ঘরের ভিতরে, ঠিক না? তো আমার এই খাওয়া দেখে কার কার জিভে পানি চলে আসলো অবশ্যই কিন্তু বলতে ভুলো না। তো বিকেল বেলা আমার ছেলে ঘুম থেকে উঠার পর আমরা চলে গেছিলাম একটু ছাদে কাউকে নিয়ে গেছিলাম, কারণ ও খুব তাড়াতাড়ি উঠে পড়ছিল ঘুম থেকে। তো আমাদের বিকেলটা এভাবে গেল। সব ভালো থাকবে।